সেটা হচ্ছে যে আমার খুব ভালো লাগছে। প্রথমে একদম বিশ্বাস করতে পারিনি। আমি একটা কলেজে পড়াই আর কি। সেই কলেজে আজকে পরীক্ষা হলে ডিউটি দিচ্ছিলাম, গার্ডের ডিউটি। সেই সময় ফোন আসে এবং আমি ফোনটা ধরে নেওয়ার পর শোনার পরে একটু চুপচাপ ছিলাম বাইরে দাঁড়িয়ে থেকে। তারপরে মানে আমার হজম হতে সময় লেগেছে। আর খুব খুশি হয়েছি, খুব আনন্দিত হয়েছি। বিভিন্ন জায়গা থেকে ফোন পাচ্ছি, অভিনন্দন জানাচ্ছে আমাকে এবং আমার সেটা খুব আনন্দ পাচ্ছি, ভয়ও পাচ্ছি পাশাপাশি যে এতটা অভিনন্দন হজম হবে কিনা। আর আম, এই হচ্ছে অবস্থা। আর আমার মোটামুটি লেখা শুরু হচ্ছে মালদা কলেজ, সরি মালদা কলেজ বলছি, কলেজ লাইফ থেকে আমার লেখা শুরু। আগে লিখেছি টুকটাক, কিন্তু সিরিয়াস লেখা যদি বলা যায় তাহলে আমি বলবো যে আফটার সেকেন্ড ইয়ার ও থার্ড ইয়ার আমি মোটামুটি সিরিয়াসলি লিখছি। আমি 2009-এ কলেজে ঢুকছি আর কি, ফার্স্ট ইয়ার। তো সেক্ষেত্র ধরে 2010 2010 থেকে সিরিয়াসলি লিখছি, 2010-11 থেকে সিরিয়াসলি লিখছি। আর আমার প্রথম বই প্রকাশ পাচ্ছে 2015 সালে। চোখ রেখেছি চোখে, এখানকার একটি স্থানীয় একটি প্রকাশনা থেকে তারা আমায় সেই সুযোগ দেয় আর কি প্রকাশ করার। আর এই বইটি তো ধানসিঁড়ি থেকে প্রকাশিত, 2021 সালে প্রকাশিত একটি বই এটি। এটা একদমই মানে আমি কি বলবো, ভীষণ রকম ভাবে নিজের জীবন মানে সম্পৃক্ত কবিতা আর কি। আমি জীবনটাকে যেভাবে দেখি, আমার চারপাশকে যেভাবে দেখি, ঠিক সেরকম ভাবে ওই আত্মকথন বলা যেতে পারে, নিজের সাথে নিজের কথা বলা। আর সেই ধরনের কবিতা আছে। ভীষণভাবে মা জড়িয়ে আছে কবিতাগুলির মধ্যে, বেশ কিছু কবিতার মধ্যে। একটা ব্যক্তিগত স্বর হয়তো খুঁজে পাওয়া যেতে পারে, একটা স্বতন্ত্র স্বর হয়তো খুঁজে পাওয়া যেতে পারে, এটা আমার বিশ্বাস। আর আমার 2024 সালে একটি বই প্রকাশ পেয়েছে, সেটা সপ্তর্ষি প্রকাশনী থেকে পেয়েছে, নক্ষত্রে গাছা শরীর। এটা 2021 সালে প্রকাশিত হয়েছে। একটা ছোট্ট কবিতা মনে আছে, কারণ ওটা নিয়ে অনেক কাটাছেড়া করেছিলাম যেহেতু। ওটা বলি। কবিতাটা নাম ভুলে গেছি। তারপরে শুরুটা এরকম ছিল যে ক্রমে রেলিং হয়ে উঠছি, এই বিস্তীর্ণ বোঝাপড়ায় কিছু পিছলের জন্ম হচ্ছে। তুমি যেন আগল পেতেই জড়িয়ে ধরছো পাশ, আর ছিঁড়ে যাচ্ছে হেলান। আসলে সিঁড়িহীন এই যে সন্ত্রাস, একে কোনো আকাশ আমি দেব না ভাবছি। হয় ভাবছি কিংবা ভেবেছি, এই কিছু একটা গন্ডগোল আছে শেষের শব্দে, ঠিক আছে? কিন্তু এইরকম ছিল আর কি, ছোট্ট একটি কবিতা।